ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারিতে প্রতি সপ্তাহে নতুন কোনো পর্ব নিয়ে আমি উপস্থিত থাকি। তবে এবারের সপ্তাহে এমন এক ব্যক্তিগত অনুষ্ঠান উপস্থিত হয়েছে যা পুরো পর্ব দেখলে আপনারা অবশ্যই অনেক কিছু ভাবনা চিন্তা করবেন, এটা কি করে সম্ভব বা কি করে হয়। একজন ব্যক্তি কুমিল্লা বুড়িচং উপজেলা অংশনগর কামলাবাড়ি এলাকায় কুলসুম ইউসুফ তারা স্বামী স্ত্রী এক সময় এই অংশনগর এলাকায় মাদকের ডন হিসাবে পরিচিত ছিল। তবে পরিচিত থাকলেও এখন বর্তমান তারা মাদকের সাথে 2018 সাল থেকে এখন পর্যন্ত তারা মাদক বিক্রি করে না বা মাদকের সাথে কোনো সম্পৃক্ত নাই বা মামলা মোকদ্দমা এ ধরনের কোনো ঘটনাই এই এলাকায় এখন পর্যন্ত নাই। কারণ গত 5 আগস্টের পরে তারা এখান থেকে অতি দুঃখে অতি কষ্টে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তার মাঝে হঠাৎ করে একদিন বাড়ি থেকে ত্যাগ করে চলে যান। কোথায় যান বা কোথায় বসবাস করে এটা তাদের এলাকাবাসী কেউ জানে না। কলসনগর এলাকায় সে মাদক সম্রাট কুলসুম ও তার স্বামী ইউসুফ হঠাৎ করে কুমিল্লা ক্রাইম বার্তা অফিসে এসে উপস্থিত। তারা অভিযোগ করেন 2018 সাল আমরা ব্যবসা করলেও এখন বর্তমান আমরা ব্যবসা থেকে মূলত দূরে আছি, ব্যবসার সাথে জড়িত নেই। কারণ ব্যবসার সাথে জড়িত নেই, 5 আগস্টের পর দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথেই তারাও পরিবর্তন হয়েছে। তবে কে বা কারা হয়তো জোরপূর্বক ভাবে ঘর তালা মেরে রেখেছে। তবে আমরা ঘটনাস্থলে যা দেখি চিত্র একটু ভিন্ন। সমাজে বাগাই দিছে সমাজ তারা ফারলে আইব, না ফারলে আইতো না, ঠিক আছে নি। কিন্তু আমার কতগুলো গোটা এমনি আসছে, এইটুকু আমার কথা গোটা তারা দিছে, এটা কোনো সমস্যা নেই। তবে আমার গার্জেন আছে বা আমরা আসলাম বলে আমরা জিঙ্গেলি হইলে তোরা আইবিনি করো বা তোরা সাবিটা এতটুকু আমরা অভিযোগ এতটুকু। বর্তমানে তালা মারা আছে, ঠিক আছে। এটা আমি যতটুকু জানতে পারছি যে এলাকাবাসী সবাই একত্র হয়ে তারা যৌথভাবে এই তালাটা মেরেছে। এলাকার সাধারণ জনগণ তাদের ফ্যামিলির প্রতি ক্ষিপ্ত হয়ে তালা মেরেছে। কেন তালা মেরেছে এটা আমরা যখন বাড়িতে ঢুকতে চাইছি, ঢোকার আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত বা মাদক ব্যবসার কারণে দেখা গেছে এখানে বিভিন্ন পোস্টার লাগানো আছে। উনি একাধিকবার মাদক ব্যবসা করেছে, যার কারণে ধরা খেয়ে হয়তো অনেক পোস্টার লাগানো আছে, বিভিন্ন পত্রিকায়ও নিউজ হয়েছে দেখতে পারতেছি। তবুও তার যেহেতু নিজস্ব বসতভিটে বাড়ির তালা মেরেছে, কারা এই তথ্যটা আমরা পুরোটা নেওয়ার চেষ্টা করি। কলসনগর এলাকায় সে মাদক সম্রাট কুলসুম ও তার স্বামী ইউসুফ হঠাৎ করে কুমিল্লা ক্রাইম বার্তা অফিসে এসে উপস্থিত। তারা অভিযোগ করেন 2018 সাল আমরা ব্যবসা করলেও এখন বর্তমান আমরা ব্যবসা থেকে মূলত দূরে আছি, ব্যবসার সাথে জড়িত নেই। কারণ ব্যবসার সাথে জড়িত নেই, 5 আগস্টের পর দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথেই তারাও পরিবর্তন হয়েছে। তবে কে বা কারা হয়তো জোরপূর্বক ভাবে ঘর তালা মেরে রেখেছে। তবে আমরা ঘটনাস্থলে যা দেখি চিত্র একটু ভিন্ন। কোনো জায়গায় ইজ্জত নাই, কোনো জায়গায় আমাদের কি ইজ্জত নাই। তো এই কারণে আমরা বাধা দেওয়ার পরে উনি গিয়া এই ছেলেটারে আক্রমণ করছে। কে? ইউসুফ কুলসুম না, প্রথম ইউসুফ জামাই আক্রমণ করছে। আক্রমণ করার পরে তারা যখন আক্রমণ করছে, বাস দিয়ে নিতে গেছে। আমাদের এক মামা আছে, উনি বিএমপি করে, বিএমপির একটা পদে আছে। ওনারা খবর দিয়ে আনার পরে আমরা কুলসুমের জিজ্ঞাসাবাদের জন্য আমরা 8 জন বলা না ইয়া কইছি, দেখেন আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন। কারণ আপনার তো ধরছে পথের একটা প্রতীক আপনার কাছে আইসি উনি, ঠিক আছে। এরকম খবর পাইয়া বলেন আটক করছে, কইছে এরা সেইদিকে শেষ করে বাড়ির ভিতরে ঢুকা দরকার নাই। উত্তর বিএনপি সাংগঠনিক সম্পাদক। জি ভাই, জি। চেয়ারম্যানের খুব একনিষ্ঠ লোক মিজান চেয়ারম্যানের, আমার নাম কাইয়ুম, বুঝছেন? জি ভাই, জি কাইয়ুম ভাই। এখন এই মামলা হইছে 5 আগস্টের পরে। হ্যাঁ, 5 সেপ্টেম্বরে মামলাটা করছে। বাদী হইল সরাসরি 30 থেকে 40টা মামলার আসামি এবং মাদক ব্যবসা করে। হ্যাঁ, জি। বৈষম্য বিরোধী ছাত্ররা তার
তাকে বিভিন্ন ভাবে বলছে ভাই এটা আর করো টরো না, আমরা এভাবে তারে সুন্দর সুন্দর করে বলছে, বলার পরে যে ওই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলনের মুখে ভয়ে বাড়ি থেকে চলে গেছে, ঠিক আছে। জি তো গিয়ে কি করছে, বাড়িতে ওঠার জন্য, থাকার জন্য, আবার ব্যবসাটা এস্টাবলিশ করার জন্য সে 3টা মামলা করছে আমাদের বিরুদ্ধে, আরো 2টা সার্ভিস দিয়ে করছে, ওইগুলো আমরা অলরেডি অব্যাহতি পাইছি। বুঝছো, আমি একজন ব্যাংকে চাকরি করি, চেয়ারম্যানের কাছের লোক, এবং ছাত্ররা এটার আসামি 27 জন, এরপরে ব্যবসায়িক এবং যে একজন শিক্ষক সহ আসামি। শিক্ষক হইলো ইউসুফ আলী মাস্টার সাহেব, অশোকনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমরা কি চাঁদাবাজি করি ভাই? আচ্ছা ভাই শুনেন, রেজা ভাই, আমি চাঁদাবাজির কথা বলছি কে জানেন? মামলাটা আমাদের চাঁদাবাজি করলাম আর কি, আমরা ভালো মানুষ, সমাজের নেতৃত্ব নেই। কেউ মাদক বিক্রি করে, কেউ মাদক বিক্রি করে, কেউ মাদক খায়, আবার কেউ মাদক থেকে দূরে থাকার চেষ্টা করে। আরো মাঝে বাংলাদেশের বেশ কিছু জায়গায়, বেশ কিছু সমাজে দেখা যায় মাদক নির্মূলের জন্যই 80% মানুষ মাদককে ধ্বংস করার জন্য, মাদককে না করার জন্য, মাদককে দূরে রক্ষার জন্য, যুব সমাজকে বাঁচানোর জন্য মাদক এবং মাদক বিক্রি বা মাদক খাওয়া থেকে সবাইকে আহ্বান করে। এমনই এক ঘটনা আমরা দেখতে পেলাম। মাদক নির্মূল করার জন্য, মাদককে ধ্বংস করার জন্যই মূলত তাদের উপরে এতটুকু দেখা গেছে হয়তো একটা বিশৃঙ্খল বা গ্যাঞ্জাম বা তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা খতিয়ে দেখছি। এই বিষয়ে যুব সমাজ বা ছাত্র সমাজ অনেক কিছু তাদের জন্য করেছে, বা তাদেরকে এখান থেকে সরানোর জন্য অনেক মিটিং, মিছিল বা ব্যানার, পিস্টন সবকিছু ছাপানো হয়েছে। এরই মাঝে দেখা গেছে তারা আতঙ্কে বাড়ি ফেলে চলে গেছে, কিন্তু তারা অভিযোগ করেছিল বাড়ি তালা দিয়েছে, কিন্তু না, বাড়ি আসলে সত্য কথা বলতে তালা দেয় নাই। এই তালা তারা নিজেরাই দিয়ে রাতের আধারে পালিয়ে গেছে। তবে সর্বশেষ আপডেট যেটা, কুলসুম এবং কুলসুমের স্বামী ইসব এখন বাড়িতে সুন্দর সুস্থভাবে জীবন যাপন করতে চায়। এই যুব সমাজের কাছে একটা আহ্বান, যাতে তাদের ভবিষ্যৎ বা আগামী দিনগুলো যাতে এই সমাজে ভালোভাবে চলতে পারে, এই সহযোগিতা কামনা করে আমাদের কুমিল্লা ক্রাইম বার্তায় একটা দরখাস্ত করেছে, এবং কুমিল্লা জেলা অফিস যে ডিসি কার্যালয় তাদের কাছে একটা অভিযোগ করেছে। সেই অভিযোগ পত্রটাও আমরা অলরেডি পেয়েছি। আমি সামাজিক হিসাবে সামাজিক লইয়া আমি চাইতেছি যে বাড়ির চন্দ্রমাত্রা আমি যাবজ্জীবন কারণের লাগে আমি বাড়িতে ফিরে যাইতাম চাই, তারা আমার কোনো মতে এই সাড়া দিতে পারতেছে না। তবে দেখতে পাই বাড়ি ছাড়া কুলসুম ওই আবেদনে উল্লেখ করেছেন, আমি কুলসুম গত 7 মাস ধরে এলাকার মানুষের জন্য ঘর বাড়ি ছেড়ে রাস্তায় পড়ে আছি। তবে আমি এক সময় মাদক ব্যবসা করলেও এখন মাদক ব্যবসার সাথে জড়িত নেই, এবং আমি এখন রাস্তায় আছি। আমি আর রাস্তায় থাকতে পারছি না, তাই আইনের সহযোগিতা নিয়ে আমি আমার নিজ বাড়িতে ফিরে উঠতে চাই। যে আমি একসময় এই জগৎ আসছিলাম, এখন আমি এই জগৎ নাই। তারপরে আরো আসলে আমার দোকানটাতে আমরা অত হস্ত করলো, এলাকার মানুষ আমার হস্ত করলো, করার পরে যাই আমি ঋণ পেয়ে গেছি গা, তাই ইয়ান দাদা জ্বালা যন্ত্রণা সহ্য করে ফলা বিয়া করাইলাম। তাই এলাকার ফলা পাইনি আমরা জ্বালা যন্ত্রণা করে যে আজ ফুটবল খেলা 30,000 টাকা লাগবে, এখন লোক আমার জামাইয়া তাইমা করে, এলাকার ফলা পাইন করে, এলাকার ফলা পাইন মাহফুজ কাউসা আলামিন, তারপরে আমজা, এই ফলা পাইন দিয়ে অনেকটি নাম হ্যাঁ দিয়েছে। আমার স্বামী 30,90,000 টাকা নিছে আমার থেকে। রেখে গেছিলাম, তারা আমাদের কাছে একটা অভিযোগ করেছিল আমাদের ঘর তালা মেরেছে। তার পর তারা নিজেরাই বাড়ি থেকে রাষ্ট্রে পালিয়ে গেছে। তবে এই সমাজ বা সমাজ ব্যবস্থা বা এই সমাজে বসবাস করতে হলে সমাজের সাথে অবশ্যই তাল মিলে চলতে হবে, এমনকি সমাজ যে অধীনে চালাতে চায় ওই অধীনে চলতে হবে, সমাজের বাইরে দেওয়া যাবে না। তবে এই বিষয় তারা আমাদের কাছে একাধিকবার অভিযোগ করেছে স্থানীয় এক চেয়ারম্যানের বিরুদ্ধে, যে সেও সাথে নাকি তালা মেরেছে। তবে আমরা এই বিষয় স্থানীয় চেয়ারম্যান ইস্কেন্দার তার সাথে কথা বলতে গেলে তিনি আমাদেরকে জানান, এমনকি তার সাথে স্থানীয় ওই একই এলাকায় ইউপি সদস্য মেম্বার ফাতেমার সাথে কথা বলতে গেলে তিনিও আমাদেরকে জানান যে এই বিষয় আমরা সুস্থভাবে তাদেরকে আনতে চাই, তবে আগামী ভবিষ্যৎ যেন মাদক বা মাদকের সাথে জড়িত না থাকে বা এই ধরনের কার্যকলাপের সাথেও যাতে জড়িত না থাকে, তাদেরকে আমরা একবার সুযোগ দিতে চাই। আর তালা মারার বিষয় যেটা, এটা অস্বীকার করেছে, তালা এ ধরনের তালা মারা তারা জড়িত নাই বা তালা মারে নাই বা এই বিষয় তারা জানে না।
তবে এতটুকু জানে যে তারা এখান থেকে চলে গেছে। তবে অবশ্যই তারা যদি ফিরে আসতে চায় অবশ্যই সহযোগিতা করবেন, এমনকি পাশে থাকবেন, এই ধরনের একটা আশ্বাস দিয়েছে কুমিল্লা ক্রাইম বার্তা ইনকোয়ারিতে। আমি বলতে চাইতেছি যে একজনের ঘরও তো তালা মেরে বাইর করে দিতে পারে না, এই বিষয়ে একটু বলতেন। ঘরে তালা মারছে কিনা আমি জানি না, কিন্তু ওনারে দিচ্ছে যাতে ওইটা নিয়ে ওই যে ছাত্ররা আন্দোলন করে, তো আমি এই বিষয়ে কিছু বলতে চাই না ছাত্রদের বিষয়। আর ঘরে তালা মারবে যত সঠিক না, ওনারে ব্যবসা করতে নিষেধ করছে, উনি হয়তো ব্যবসা চালাই যেতেছে, এই জন্য হয়তো তালা দিতে আর কি। ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন আসলে পরিস্থিতি কিটা মনে করেন, আপনারা তো সরজমিনে আইছেন, শুনছেন মনে কিছু? হ্যাঁ আপা শুনছি। তো শুনতে গিয়ে এখন মনে করেন আসলে যতই হয়, আমি এটার বই আর রেডি, এখন তো রানিং মেম্বার, যেহেতু জনগণে করছে, তো মনে করেন জনগণের হিসাব করতে গিয়ে এখন মনে করেন সরজমিনে আইয়া মনে করেন যেটা শুনছেন, হ্যাঁ হ্যাঁ আসলে এটার দিক দিয়ে আগাইতে পারেন, মনে করেন যেভাবে ভালো করা যায় এই বিষয়ে, মনে করেন এখন যেভাবে ভালো করা যায়, আমি তো এটাই আপনার বললাম যে যেভাবে সামনের দিকে আগাইয়া ভালো করা যায় সেটা পদক্ষেপ নিলে ভালো হয় না? জি আপা, আপনি কি যেটা তো আপা আপনি কি তালা দেওয়ার জন্য অর্ডার করছিলেন? আমি না ভাই, এটা তো মনে করেন আমি একটা মেম্বার হিসাবে কি আমার এই কথাটাকে আপনি বলেন না, আমার এই মুভিতে এই জিনিসটা আইবো, কারণ একটা জিনিসের একটা হিসাব আছে না, যতই হোক সে তো আমার জনগণ, খারাপ হলো এটা আমার, ভালো হলো এটা আমার। মাদক থেকে দূরে থাকুন, মাদককে নির্মূল করার জন্য আমাদের পাশে থাকুন। এমনকি যে এলাকায় যেখানে মাদক ব্যবসায়িক বা মাদক কারবারি বা মাদক সেবনকারী থাকে অবশ্যই তাদের প্রতিরোধ করার জন্য রুখে দাঁড়ান। তবে যে অভিযোগকারী অভিযোগ করেছিল তাদের ঘর তালা মেরেছে, একটা কথা বলতে চাই এই বিষয়ে আইন কি বলে। তবে এই বিষয়ে আমরা কথা বলেছি বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুলের সাথে, উনি কি বলে অবশ্যই দেখবেন। এটা আমি আসার আগে, এটা এখন তো আর উনি কোথায় থাকে এটা আমি জানি না সুনির্দিষ্ট ভাবে, তবে আমি আসার আগে ওই ঘটনা ঘটছেন না। খোঁজ খবর নিয়ে জানতে পারি মাদক কারবারি বা মাদক ব্যবসায়ীকে যে কুলচুমের একটা মেয়ে ছিল, মেয়ের গর্ভে 3 মাসের অন্তঃসত্ত্বা একটা সন্তান ছিল। একটু ভুলের কারণে, বাবা মায়ের অপরাধের কারণে ওই মেয়ের অন্তঃসত্ত্বা বাচ্চাটাকে লাথি মেরে ফেলে ওই এলাকারই এক যুবক। একটা ভুলের কারণে একটা জীবন নষ্ট হয়ে যাক বা একটা জীবন ধ্বংস হয়ে যাক বা একটা নিষ্পাপ বাচ্চা পৃথিবী দেখার আগেই একটা ভুলের কারণেই পেটেতেই মারা গেছে। এটা অনেক দুঃখজনক ঘটনা। অভিযোগকারী কুলসুমের মেয়ে সাদিয়া আক্তার জানান, আমার 3 মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাকে মেরে ফেলেছে তারা। সে আরও বলেন তার কাছে মেডিকেল রিপোর্টও রয়েছে, তবে আমি আইনের আশ্রয় নেব এবং আমার বাচ্চা হত্যার বিচারের দাবির জন্য আমি থানায় গিয়ে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে। অভিযোগ, আমার আব্বুরে তারা মারধর করছিল দোকানের সামনে, আমি গেছি, যাওয়ার পরে আমার আব্বুরে যে লাঠিটা দিল এই লাঠিটা আমার উপরে পড়ছে, আমার 3 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে। এখন তো বাচ্চা তো নাই, নষ্ট হয়ে গেছে, মারা গেছে। জি। থানায় মামলা করলেন না কেন? মামলা দিছে নেতা মজিবে দিছে না করার জন্য। এলাকার চেয়ারম্যান নেতা মজিবে দেয় নাই? জি। মামলা দিতে দেয় নাই? দেয় নাই। এই বিষয়টা নিয়ে আমরা যুব সমাজের সাথে কথা বলেছি, মাদককে তারাও মানা করেছে, এমনকি থানার সাথে কথা বলেছি, থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি, এমনকি ওই সমাজের যারা ওখানে দায়িত্ব ব্যক্তি আছে, চেয়ারম্যান মেম্বার, তাদের সাথে কথা বলেছি। তারা অবশেষে তারা নিতে চেয়েছে, তবে যদি সংশোধন বা ভালোভাবে আসতে চায়, বাড়িতে বসবাস করতে চায়, অবশ্যই তারা সাধক গ্রহণ করবে। সর্বশেষ আমরা একটা আপডেট নেওয়ার জন্য কুলসুম এবং কুলসুমের স্বামী ইউসুফ তার সাথে কথা বলতে গেলে তারা আমাদেরকে জানান। না, এখন কোনো ব্যবসা নাই। ওই 18 সাল থেকে। তাহলে এলাকাবাসী আপনাদের ঘর ছাড়া করালে কেন? খেলাধুলা আইলে খেলাধুলা আইলে তারা আমার কাছে যায় টাকা লাগে, আমি টাকা দিতাম।
তখন আমি যা পারি তারা দিয়া আমি ইয়া করতেছি খেলাধুলার মেয়ে। তালা দিছেন আপনারা তালা? তারা তুলছে মনে করেন যে আপনার ইয়ে আছে না ইউসুফ মাস্টার, কায়ুম, কাউসার, এরপরে হইলো মাহফুজ, এরপরে হইলো গিয়া সেলিম, এরপরে মনির, তারা দেয়া আমার ঘরে তালা দিছে। এটা কতদিন হয়েছে? এটা যে আছে 7 মাস। আমি তো আজকে 7 মাস বাইরে থেকে রয়েছি। আমি কি করে আছি, কি করছি তারা এখন আমার খোঁজ খবরটা নিচ্ছে না। আমি 2018 সাল থেকে আমি হোটেলটা পরিবার থেকে আমার তো তারা জায়গা তারা মানে করতে আছে। আমি এটা মাইনে নিতেছি, আমি এই শুনতেছি কারো কাছে কথা আমি শেয়ার করছি না করার বিনিময়ে তারপরে তারা আমার শুধু কালামে টিয়া আইতাম, তারপর টিয়া আইতাম, শুধু আমি টিয়া আইতাম। কাইমে সময় লাগাতে এটা আনুগা টিয়া আনুগা। আপনার কাছে কি টাকাটা দাবি করছে? লাস্ট মুহূর্তে টাকাটা দাবি করছে তারা আমার কাছে। কাউসার, মাহফুজ, আলামিন কত টাকা তারা দাবি করছে? আমি সত্য কথা জানি, আমার কাছে কোনো মিছা আশ্রয় নাই। তারা আমার কাছে দাবি করছে ইয়ার লাগে বন্যার টিহা দিতাম বিল্লা। তখন আমি কাছে বন্যার টাকা দিতে হলে জনগণ সবার হলে বসলে যার মাথা পিছিয়ে যত টিয়া করে এতটা করে আমি দিয়ে দেবো। তারা কইতেছে না আমি তাকে 50,000 টিয়া দিতাম বিল্লা। আমি কাছে আমার 50,000 টিয়ার মতো কত কি নাই। এমন আমি এলাকার সাবেক চেয়ারম্যান মাসুম খান আমি জানাই রাখছি। এরপর আমরা এলাকার মেম্বার ইকবাল মেম্বারের সহ আমি জানাইছি। এলাকার তারা 1 সপ্তাহ আগে থেকে আমার লাগে টাকাটা লাগে তারা সাবসিডি আমি টাকা দিলাম না কেরে না তো আমরা কাইমে ডাইরেক্ট দিয়ে 5 লাখ টাকা দিয়েছে। এরকম এখন আমার ভিডিও আমার কাছে আছে। 5 লাখ টাকা করে দিয়ে এরপরে আপনারা চাহিদা আপনি কি চাচ্ছেন? এখন আমি চাইতেছি যে আমি আরো সাথে আমি বন্ধ ধরে তারা এরকম আমার প্রমাণ দিতে পারে তো দেখে তারা আমার আনু দিল না কে তারা তো আমরা বাইতে বার করতে পারছে আমরা আনু দিতে পারতো। আমি আরো সাথে থেকে আমি আমার মাইয়া বড় হয়েছে, বিয়া দিছি, বলা আল্লাহ দিলে বিয়া করাইছি, আবার আরেক পোলা বড় হইতেছে। আমি চাইতেছি যে আমি এটাকে যাওয়ান লাগে আমি আরো সালে আমার স্বামীরে আমার এলাকার কুদ্দুস ভাই মরা গেছে গা ওই বাড়িরও আত্মবাদ ধরে কইছে যে ভাই আমার এই জগৎ থেকে সরাই দেন। ওই জগতে আমার দর্শকের লইয়া আমি সামাজিক হিসাবে লইয়া আমি চাইতেছি যে বাড়ির চন্দ্রমাত্রা আমি যাবজ্জীবন কারণের লাগে আমি বাড়িতে ফিরে যাইতাম চাই। তারা আমার কোনো মতে এই সাড়া দিতে পারতেছে না। যদি আমি করি, যদি আমি এমন কিছু করতাম তার মামা থাকলে আমার মামা দেখ যে তুমি এটা করছো, তারা আমার বাড়িতে করতে পারছে, তারা তো বহুত কিছু করতে পারছে। এই অনুষ্ঠান পুরোটা কভার করেছি একটা যুব সমাজ এবং মাদক কারবারি মাদক ব্যবসায়ীকে নিয়ে। তবে আমরা মানুষ মরতে হবে, মানুষ মরণশীল, মরতে একদিন হবে, এই কথাটা মাথায় রেখে মানুষকে মানুষ সহযোগিতা করে। আমরা মানবিক দৃষ্টিতে বা আমাদের কাছে আবেদন করেছে এই নারী শেষবারের মতো অবশ্যই আমাকে যেন একটু সুযোগ দেওয়া হয়। আমার নিজস্ব ঘর বাড়ি বসত ভিটা ছেড়ে আমি আজ রাস্তায় দিশাহারা। তবে তার সাথে সে এটাও বলেছে এই সমাজের জন্য বা এই সমাজ রক্ষার জন্য আর কোনোদিন মাদক বা মাদক ব্যবসার সাথে জড়িত থাকবে না, এটাও আমাদের কাছে বলেছে। এমনকি সরকারি প্রশাসনের কার্যালয় কুমিল্লা ডিসি অফিসে অবশ্যই সে একটা আবেদন করেছে। সেই আবেদনের কাগজটা আমরা দেখেছি। তবে এই সমাজ বা এই সমাজ ব্যবস্থা বা এই সমাজের যারা মান্যগণ্য আছেন তাদের প্রতি একটা অনুরোধ, তার প্রতি অবশ্যই সহানুভূতি বা তাকে অবশ্যই একবারের মতো সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, যেন সে আগামী ভবিষ্যৎ ভালোভাবে বা সন্তান স্বামী সবাইকে নিয়ে একসাথে জীবন যাপন করতে পারে বা ভালোভাবে চলতে পারে। এই দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য বা এই সমাজের জন্য অবশ্যই কিছু করতে পারে। অবশ্যই এই জিনিসটা আমাদের সহযোগিতা করার, এমনকি আপনারা সাধারণ সমাজের জনগণ বা ছাত্র সমাজ সবাই একটাবার সুযোগ দেওয়ার জন্য প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে অবশ্যই বলতে চাই, এই ব্যক্তিকে যদি 2018 সালে মাদক বিক্রি করে থাকেন বা মাদকের সাথে জড়িত হয়েও থাকেন, তবে শেষবারের মতো অনুরোধ করেছে এই যুব সমাজের কাছে বা দেশের বিবেকবান সবার কাছে একটাবার সুযোগ অবশ্যই আমরা দিতে চাই বা আহ্বান করি এই সমাজের কাছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আগামী পর্ব দেখার জন্য চোখ রাখবেন কুমিল্লা ক্রাইম বার্তায়, ক্রাইম ইনকোয়ারিতে। ভালো থাকবেন।
এতক্ষণ আমি ছিলাম আপনাদের পাশে এবং থাকি। আগামী সপ্তাহে নতুন কোনো পর্ব নিয়ে উপস্থিত হবে প্রতি শুক্রবার রাত 10টায়। দেখতে চোখ রাখুন কুমিল্লা ক্রাইম ইনকোয়ারিতে। আমাদের সাথে যোগাযোগ করতে নিচের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন বা মেলে যোগাযোগ করতে পারেন।